সন্ধেবেলায় চা দিয়ে কি খাবে ভাবছো? চলো একটা রেসিপি তোমাদের কাছে দেখাই, যেটা ঝটপট তৈরি হয়ে যাবে বাড়িতেই। তার জন্য এখানে দেখো কাবুলি চানা নিয়ে নিয়েছি, এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর একটু সামান্য সেদ্ধ করে নেবে, আর না চাইলে এইভাবে ভিজিয়ে রাখাটাও তোমরা করতেই পারো। তারপরে এখানে সব থেকে আগে এটাকে একটা পাত্রে নিয়ে নেব, জল ঝরিয়ে নেব। তো এটাকে আমি একটু বয়েল করে নিয়েছিলাম। নিয়ে নেব বিট লবণ, এর মধ্যে আবার বিট লবণটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এতে বেশি কিছু মশলা যায় না, কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই এইটা সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম। এরপরে এখানে দেখো দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল। আমি সাদা তেলে করব, তোমরা চাইলে সরষের তেলও করতেই পারো। এটাকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে গরম করে নেব, দিয়ে একে একে ছেড়ে দেবো। সব কটা একবারে ছাড়বে না, নাহলে তালগোল পাকিয়ে যেতে পারে। তার জন্য একে একে ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। তো মশলা মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, কারণ একটু ভালোভাবে মানে যাতে কাবুলি চানার গায়ে মশলাগুলো লেগে যায়। তো বেশ ভালোভাবে দেখো এখানে দিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি সামান্য কয়েকটা উপকরণের মধ্যেই ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো তুলে ধরার, যাতে সবাই খুব সহজেই করতে পারে বাড়ির উপকরণ দিয়ে। তাই দেখো, আর এইটা যে কোনো তোমরা মুড়ি বলো বা সকালে চা বলো বা ফ্রি টাইমে অনেকের অনেক স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, এটা তোমরা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো এয়ারটাইট কন্টেনারে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া আমার লং ভিডিও এখন দেওয়া হয়ে থাকে না, কিন্তু শর্ট ভিডিও আমি আপলোড করতেই থাকি। তাই তোমরা চাইলে শর্ট ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমি চেষ্টা করব এখন থেকে লং ভিডিও দেওয়ার। দেখো ভালোভাবে এখানে তৈরি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস একটু লালচে হয়ে গেলে তুলে নিতে হবে। আর মনে রাখবে একটু লো ফ্লেমে ভাজবে, যাতে ভেতর অবধি ক্রিস্পি হয়। দেখো একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে বাকি কয়েকবার 2-3বার প্রসেসটা রিপিট করে নিতে থাকবো। তাতে কি হবে বলো না, বেশ অনেক ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেছে মুচমুচে কাবুলি চানা চাট। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক রেসিপির সাথে। ততক্ষণ অবধি বাই।